আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. موت كاس كل ناس شاربون قبر بيت كل ناس داخلون. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে
শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট নবীজি বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই মুহূর্তে আমরা যারা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মসজিদে নিয়ে আসছেন। এজন্য একদিন থেকে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন পৃথিবী বানাইলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পারি যে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এটা হলো 4 নম্বর পারার প্রথম আয়াত। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই পৃথিবীর মধ্যে আমি সর্বপ্রথম আমার ঘর বাইতুল্লাহকে নির্মাণ করি। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই মসজিদের শাখা, বাইতুল্লাহর শাখা হলো মসজিদ। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সর্বপ্রথম নির্মাণ করেছেন, যেটা বিশ্ববাসীর জন্য, জগতের মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র, যে মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করবে আল্লাহ তাআলার কাছে, এই ঘরের দিকে মুখ ফিরিয়ে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত হাজত প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে মানুষের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার ঘরের মর্যাদা, সম্মান অনেক বেশি। মসজিদ আবাদকারী কারা? নবীজি আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ আবাদকারী হলো তারা যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। মসজিদ আবাদ করলে কি লাভ? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ কঠিন অবস্থায় পার করবে। সেই কঠিন সময় আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে, 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, স্থান দান করবেন, বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে এক প্রকার হলো রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যাদের অন্তরটা, দিলটা সবসময় মসজিদের সাথে লটকানো ছিল। ফজরের নামাজ আদায় করেছে, জোহরের অপেক্ষায় শুধু বারবার ঘড়ির দিকে তাকায়, মসজিদ থেকে মুয়াজ্জিনের আযানের অপেক্ষায় অপেক্ষমান। সময় হয়ে গেছে, 1 ঘন্টা বাকি আছে, আমাকে এখনই নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু বারবার সময়ের দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়, কারণ তার মনটা সব সময় শুধু মসজিদের দিকে।
যে সকাল থেকে আমি একটা পর্যন্ত দুনিয়ার কাজকর্ম করেছি, আল্লাহ তাআলার ঘর থেকে মুয়াজ্জিনের জবান দিয়ে আযান বের হবে, সাথে সাথে মসজিদে চলে আসবে। তো মসজিদের সাথে তার মনটা সব সময় লটকানো থাকে। মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, যাদের অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, কখন আসরের সময় এসে যায়, কখন আসরের সময় হয়ে যায় না জানে, আমি ঘুমিয়ে গেলে আসর কাজা হয়ে যায়, অপেক্ষায় থাকে। তো তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশের নিচে স্থান দান করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদকারী তারা। সত্যিকার অর্থে মসজিদের কমিটি হবে ওই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে এই 5টা গুণ পাওয়া যাবে। অথচ আমাদের সমাজে মসজিদ মাদ্রাসার কমিটি তারাই হয় যারা মসজিদের কোনো রকমের খোঁজ খবর নেয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা বলতে পারবে তারাই মসজিদের কমিটির লোক হবে, তারাই সভাপতি, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই মসজিদের আবাদকারী। মান আমানা বিল্লাহ, তাদের মধ্যে একটা গুণ থাকবে, 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, এই গুণ থাকতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর হলো সালাত আদায় করা। প্রথম দুইটা যদি আমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলার প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে কি নাই? আছে। পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে, পরকালকে আমরা বিশ্বাস করি। কিন্তু আকামাস সালাহ 3 নম্বর, মসজিদের আবাদকারী, মসজিদের কমিটির মধ্যে এই গুণ থাকতে হবে। আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে, গুরুত্বের সাথে আদায় করা, এটা হলো 3 নম্বর গুণ। মসজিদের আবাদকারী যারা, তাদের 3 নম্বর গুণ হলো এটা। তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশের নিচে স্থান দান করবেন, জায়গা দিবেন, যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সূর্য একেবারে নিকটে চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, মানুষ এতটা পেরেশানি হবে, শরীরের ঘাম দিয়ে সে কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত, নাক পর্যন্ত সে তার ঘামের মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। কি পরিমাণ সূর্যের তাপ লাগলে মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সেই কঠিন সময় আল্লাহ তাআলা তাদেরকে স্থান দান করবেন যাদের সম্পর্ক মসজিদের সাথে সবসময় লেগেছিল। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা তার সমস্ত গণগুলোকে আপন স্থান থেকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। যখন কিয়ামত হয়ে যাবে, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা হাতের মুঠার মধ্যে সব রুটির মতো পেঁচাই নেবেন। মসজিদগুলো আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেবেন। এই মসজিদগুলো দুনিয়াতে থাকবে না কিয়ামতের পূর্বে। তো আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারাই মসজিদের আবাদকারী হবে, তারাই মসজিদের কমিটির সত্যিকার অর্থে তারাই হকদার। 3 নম্বর হলো যারা সালাত আদায় করবে। এমন নয় যে সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করবে, বাকি নামাজগুলো খোঁজ খবর নেবে না, এরকম না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। জুমার নামাজ যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক তদ্রূপ ভাবে ফরজ। যখন কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করে, ওই ব্যক্তির জন্য জুমার যে পুরস্কার রয়েছে, জুমার যে ফায়দা রয়েছে, মাঝখানে যে 1 সপ্তাহের সগীরা গুনাহগুলো হয়ে যায়, পিছনের 1 সপ্তাহের যে সগীরা গুনাহ হয়ে যায়, এই 2 জুমার কারণে মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন তাদের জন্য। যারা শুধু জুমার নামাজ আদায় করে, চাই সে যেই হোক, তাদের জন্য এই সুযোগ নাই। তো 3 নম্বর গুণ বলছেন আল্লাহ তাআলা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবায়, ওয়া আকামাস সালাহ, 4 নম্বর গুণ হলো ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর গুণ হলো তারা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। আমরা ভয় করি কাকে? আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর কাউকে কোনো ভয় করব না। করব নাকি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো শক্তির কাছে মাথাকে নত করে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই আল্লাহ তাআলার হেদায়েতের উপরে, পরিপূর্ণ হেদায়েতের উপরে রয়েছে। তাহলে মসজিদের আবাদকারী হলো তারা যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে: আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। যে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কবর, ফুলসিরাত, মিজান, এগুলোকে যারা বিশ্বাস করে তাদের দ্বারা নামাজ ছুটতে পারে না। নামাজ আদায় করে, যাকাত আদায় করে, আর আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করে না। দুনিয়ার যত কিছু প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সন্তান হয় না, মেয়েটার বিবাহ হয় না, চাইবো কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে চাইবো। যদি দুনিয়ার কোনো বড় পীরের কাছে চাই তাহলে কি ঈমান থাকবে? দুনিয়ার সবচেয়ে বড় পীর কে? আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকল নবীদের নবী, সরকারে দু আলম, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, যিনি বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদিসে লক্ষাধিক নবীদের ইমামতি করেছেন। যেদিন আল্লাহ তাআলা মেরাজে তার পয়গম্বরকে নিয়ে যান, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যখন গেলেন, সেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুআজ্জাজা স্বরূপ একত্রিত করেছেন। সেখানে আযান হয়েছে, কে ইমামতি করবে? পয়গম্বর সেখানের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তিনি সমস্ত নবীদের নবী, তিনি সবচেয়ে বড় পীর, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারী, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয়। তিনিও যখন কোনো প্রয়োজন হতো, হাদিসের মধ্যে আসছে, যখন আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ দেখতেন, বৃষ্টি বর্ষণের সম্ভাবনা দেখতেন, ঝড় তুফানের সম্ভাবনা দেখতেন, পয়গম্বর সাথে সাথে আল্লাহ তাআলার স্মরণে নামাজে দাঁড়িয়ে যেতেন। না জানি এই বৃষ্টির মধ্যে, এই ঝড় তুফানের মধ্যে আল্লাহ তাআলার কোনো আযাব গজব লুকায়িত আছে কিনা। তাহলে পয়গম্বর আল্লাহ তাআলার শরণাপন্ন হতেন। যা কিছু চাইতেন কার কাছে চাইতেন? আল্লাহ তাআলার কাছে চাইতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান হয় না, চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে চাইছেন। আল্লাহ তাআলা সন্তান দেন নাই? দিয়েছেন। তাহলে আমার আপনার যত দুনিয়ার প্রয়োজন হয় কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। এটার নাম হলো ঈমান। আল্লাহ তাআলাকে বিশ্বাস যে করে সে আল্লাহ তাআলার কাছেই চায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয়, হ্যাঁ সহযোগিতা করে কতটুকু, তার যতটুকু সামর্থ্য আছে। আল্লাহ তাআলা তো নিজে বলেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সমস্ত রাজা বাদশা, আমির উমারা, সবাইকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সবাই তোমরা আমার কাছে ফকির। আল্লাহুল গনি, আর আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম ধনী। তুমি তো নিঃস্ব ছিলে, অসহায় ছিলে, কিছুই ছিলে না। তোমার অস্তিত্ব বলতে, তোমার পরিচয় বলতে কিছুই ছিল না। আমরা যারা এখানে আছি, 100 বছর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব নামগন্ধ ছিল না। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেন, দুনিয়ার সকল আমির উমারা বাদশা ফকির, সবাই ফকির, সবাই মুহতাজ। আমি অমুখাপেক্ষী, আমি ধনী, দুনিয়ার সকলে ফকির। তাহলে দুনিয়ার সকল বাদশাদেরকে যদি আল্লাহ তাআলা ফকির বলে থাকেন, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে এই কথাই বলেছেন আল্লাহ তাআলা। উনি আল্লাহ তাআলার কাছেই চাইছেন। তাহলে আমাদের আপনার যখন প্রয়োজন হয় চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইবো। দুনিয়ার কোনো ফকিরের কাছে, বন্ডা পীরের কাছে চাইবো না। যদি আমি দুনিয়ার কোনো পীরের কাছে চাই তাহলে আমার ঈমানটা কি চলে যাবে?
শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য মসজিদের আবাদকারীর 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। নবী হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘরকে আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহ, যে ব্যক্তি বানা লিল্লাহ আল্লাহ তাআলার জন্য ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। বলি সুবহানাল্লাহ। এখন আমাদের ওই পরিমাণ সামর্থ্য নাই যে আমরা একাই একটা মসজিদ নির্মাণ করব। কারণ নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পথে মসজিদে কুবা নির্মাণ করেছেন। এরপরে আমার মদিনায় যাওয়ার পরে সেখানেও মসজিদ নির্মাণ করেছেন, মসজিদে নববী। তাহলে মসজিদ নির্মাণ করা, যে তোমরা পাড়া মহল্লায় মসজিদ নির্মাণ করো, তো আমাদের ওই পরিমাণ সামর্থ্য নাই। কিন্তু যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সব সময় মসজিদকে ভালোবাসি, মহব্বত রাখি মসজিদের সাথে, শুধু মসজিদ বানাইলে যে সে মসজিদের আবাদকারী হবে এমনটা নয়। এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে নবীজির এক সাহাবী, সে মসজিদকে সব সময় পরিচর্যা করত, দেখাশোনা করত, মসজিদ ঝাড়ু দিত, মসজিদ পরিষ্কার রাখত। তো ওই সাহাবী যখন ইন্তেকাল করেন, তো নবীজিকে জানান নাই। একজন গ্রাম্য সাহাবী, একেবারে কালো কুসরি সাহাবী, বুখারী শরীফের 458 নম্বর হাদিস। ওই মসজিদে ঝাড়ু দিতেন। তো নবীজি তাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই সাহাবীর ইন্তেকাল হয়ে যায়, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জানান নাই, না জানি কাফন দাফন করে দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আমার ওই সাহাবী কোথায়? তাকে দেখতেছি না কয়েকদিন যাবত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো ইন্তেকাল করেছেন, আমরা আপনাকে রাতের বেলা বিদায় জানাই নাই, তাকে কাফন দাফন করে আমরা জানাজা দিয়ে দিয়েছি। নবীজি বললেন, রাগ করলেন যে তোমরা কেন আমাকে জানাইলে না, তোমরা আমাকে কেন জানাইলে না? আসো আমাকে দেখাও তার কবর কোথায়। নবীজিকে নিয়ে গেলেন। নবীজি কবরের উপরে দাঁড়িয়ে ওই সাহাবীর জানাজার নামাজ আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীর প্রতি নবীজি কি পরিমাণ দরদ আর ভালোবাসা আর মহব্বত ছিল। শুধু মসজিদ ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো, এজন্য ওই সাহাবীকে নবীজি এত মহব্বত করতেন। একবার নবীজি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার পথে তিনি মহিলাদেরকে নসিহত করতেছেন, হে মহিলা সম্প্রদায়রা, তোমরা বেশি বেশি দান সদকা করো। কারণ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মহিলাদের সংখ্যা আমি জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। কারণ মহিলাদের আকল, জ্ঞান বুদ্ধি, এটা আকেল নাকেস, অর্থাৎ তাদের জ্ঞান অর্ধেক। 2 জন মহিলার সাক্ষ্য আর 1 জন পুরুষের সাক্ষ্য এক সমান। তো মহিলা সাহাবীরা জিজ্ঞেস করলেন কিভাবে? তো নবীজি বললেন যে 2 জন মহিলার সাক্ষ্য আর 1 জন পুরুষের সাক্ষ্য এক সমান। ঠিক ততভাবে মহিলাদের যখন মাসিক হয় তখন তাদের নামাজ বন্ধ থাকে। তাহলে কি তোমাদের জ্ঞান বুদ্ধি অর্ধেক নয়? তখন তো তোমাদের নামাজ বন্ধ থাকে। এইভাবে তাদের ত্রুটিগুলো বললেন এবং বললেন যে তোমাদের জাহান্নামের সংখ্যা, জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি হওয়ার কারণ হলো একফুরুন আল আশির, বুখারীর হাদিস, যে মহিলারা সবচেয়ে বেশি নাশকরি করে। আপনি 20 বছর তার মন মতো বাজার করছেন, যা চাইছে তা দিছেন, তার জন্য আপনি যোগের পর যোগ প্রবাসী জীবন যাপন করেছেন, একদিন শুধু তার মন রক্ষা করেন নাই। সে বলবে তোমার সংসারে এসে আমি জীবনে সুখ করতে পারি নাই, এরকম বলে না? প্রতিটা মহিলা এটাই বলে।
এমনও বলে যে আমি বিদায় তোমার সংসার করে গেলাম, বলে না এটা? এটা বলে যে আমি দেখে তোমার সংসার করে গেলাম। এটা বলে বলে তারা কি করে? জীবন পার করে যায়। ইয়াকফুরুনা আল-আশীর, বুখারীর হাদিস একেবারে শুরুতে, যে মহিলারা স্বামীর নাশকরি করে। স্বামী যদি জীবন শেষ করে দেয় স্ত্রীর জন্য, তারপরে শুকর আদায় করে না, নাশকরি করে, তো নবীজি বলেন যে তোমাদের নাশকরি করার কারণে তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, যে স্বামী তোমাদের জন্য এত মেহনত করে, এত শ্রম দেয় পরিবারের সুখের জন্য, কিন্তু তারা শুকর আদায় করে না, শুধু নাশকরি, যে সুখ পাইলাম না, শান্তি পাইলাম না, আরাম পাইলাম না। এটা প্রতিটা মহিলার মধ্যে এই গুণ, এই খাসলাত রয়েছে। এই কারণে তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে আমি পয়গম্বর বেশি দেখেছি। যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা দান সদকা বেশি বেশি করো, তাহলে আল্লাহ তাআলা এগুলোর কাফারা হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। ইয়াকফুরুনা আল-আশীর, 2 নম্বর গুণ হলো যে তোমাদের মধ্যে এই গুণটা বেশি পাওয়া যায়, যার কারণে তোমাদের সংখ্যা জাহান্নামে বেশি। যে তোমরা কি করো? কোনো না হলে সামান্য বিষয় নিয়ে তোমরা স্বামীর উপরে কি করো? অভিশাপ দাও, একে অপরের উপর অভিশাপ দাও। এরকম অভিশাপ দেয় না? কি অভিশাপ দেয় না? আপনারা কথা বলেন না কেন? মনে হয় এদিকে নাই, এই এলাকার মধ্যে নাই, সব জায়গায় আছে। নবীজি যেহেতু হাদিসের মধ্যে বলেছেন এই গুণটা তাদের মধ্যে আছে, হ্যাঁ 2-1 এরকম ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আকসার তাদের মধ্যে এই গুণটা, যে তারা নাশকরিয়া আদায় করে, শুকর আদায় করে না, তারা কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য নবীজি বললেন যে তোমাদের সংখ্যা আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি। তোমরা বেশি বেশি দান সদকা করো, একটা খেজুর হলো আল্লাহর রাস্তায় দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। as-sadaqatu taraddul bala wa tazidu fil umr, যে দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে বাড়ান, বালা মুসিবতকে দূর করে দেন, হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আখিরাতে আল্লাহ তাআলা দুনিয়াতে 10 গুণ দান করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 গুণ দান করেন আল্লাহ তাআলা। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি একটা নেক আমল করে আমি রব্বুল আলামিন তার বিনিময়ে 10টা দান করি। যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করে, এর বিনিময়ে আমি রব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দেই। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে। জমিনের মধ্যে যখন কোনো কৃষক একটা বীজ বপন করে, সেই একটা বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষ থেকে শত শত দানা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দার আমলনামা বান্দার দান সদকাকে এইভাবে বাড়াইতে থাকেন। এইভাবে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা তার নেক আমলকে বাড়িয়ে দেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যারা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ বাড়িয়ে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন, পরকালে আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা দান সদকার মাধ্যমে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন বান্দাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অসুস্থ, বিছানায় কাতরাইতেছেন। অসুস্থ অবস্থায় নামাজকে ত্যাগ করেন না। ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সেবা করার জন্য, স্ত্রীর মুখে খাবারের জন্য, ভালো ফলের জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি ফল আনার জন্য বাজারে গেলেন। একটা আনার ক্রয় করলেন। আনার ফল অর্থাৎ ডালিম ফল। একটা ডালিম আনার ক্রয় করার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাজার থেকে এবারে তিনি আসবেন।
পথিমধ্যে একজন আগন্তুক, একজন সায়েল, একজন মুসাফির ওনার কাছে যেয়ে বসলেন, বললেন, আমি ক্ষুধার্ত, আমি অসুস্থ, আমাকে আনার দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার চাদরের ভিতরে, আমার ব্যাগের ভিতরে আমি যে আনার এনেছি, এটা এই মুসাফির ব্যক্তি কিভাবে সে দেখতে পেল? সে তো দেখে নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটাকে দুই টুকরা করে, দুই ভাগ করে অর্ধেকটা ওই মুসাফিরকে, ওই সাইলকে দিয়ে দিলেন। এবার ওই মুসাফির ব্যক্তি অর্ধেক আনার খাওয়ার পরে সে সুস্থ হয়ে যায়। বলতেছে, হে আমার ভাই, আপনি আমাকে বাকি আনারটা দিয়ে দেন, বাকি অর্ধেকটা দিয়ে দেন। এই অর্ধেকটা খাওয়ার কারণে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, মনে হয় বাকি অর্ধেকটা খাইলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। এটা মুসাফির ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা দুহা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের কাছে যখন কোন সায়েল, কোন ভিক্ষুক, কোন পথিক, কোন মুসাফির তোমাদের কাছে সায়েল করে আর তোমাদের কাছে থাকে, তাহলে তোমরা না করবে না, তাদেরকে তাড়িয়ে দিবে না, ধমক দিবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে তাড়িয়ে দিবে না, তোমরা তাদেরকে যা চাইবে সেটা দান করবে। ওনার স্মরণ হয়ে গেল আল্লাহ তাআলার কালামের আয়াতের কথা, তিনি বাকি অর্ধেকটা দিয়ে দিলেন। এবার খালি হাতে বাড়িতে রওনা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দরজায় গিয়ে টোকা দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। তিনি ঘরের ভিতরে ঢুকে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে আমার স্বামী, আপনি ঘরে প্রবেশ করেন, কারণ আমি সুস্থ হয়ে গেছি। কিছুক্ষণ পূর্বে আমি অসুস্থ ছিলাম, আমি হঠাৎ সুস্থ হয়ে গেছি। আপনার মনটা বেজার দেখা যাইতেছে। বলে, স্ত্রী আমার, আমি তোমার জন্য একটা আনার, একটা ডালিম ক্রয় করেছিলাম। পথিমধ্যে একজন সায়েল, একজন ভিক্ষুক আমার কাছে চেয়েছে, আমি তাকে দিয়েছি। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি সায়েলকে, মুসাফিরকে দান করার কারণে, ভিক্ষুককে দান করার কারণে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন, টেনশনের কোনো কারণ নাই। এবার স্বামী স্ত্রী ঘরের ভিতরে কথা বলতেছেন। ইতিমধ্যে পয়গম্বরের সাহাবী, আল্লাহর রাসূলের বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবীদের মধ্যে বয়স্ক সাহাবী ছিলেন। তিনি 200 বছরের অধিক হায়াত পেয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। 200 বছরের উপর হায়াত পেয়েছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক জাগ আনার নিয়ে আসলেন। এসে ঘরের মধ্যে আওয়াজ করতেছেন, হে আলী, দরজা খোলো। দরজা খোলার পরে দেখতেছে ওনার মাথার মধ্যে আনার। বলতেছে, এগুলো কে পাঠিয়েছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, পয়গম্বরের কাছে একজন আগন্তুক, একজন অপরিচিত ব্যক্তি নিয়ে আসছে এগুলো হাদিয়া পয়গম্বরের কাছে, তোমার কাছে দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দান করেছিলেন, যে আমি একটা আনার দান করেছি, আল্লাহ তাআলা একের বিনিময়ে কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা 10 দান করেন, 10টি দান করেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলার রাস্তায় একটা দান করলে আল্লাহ তাআলা 10টা দান করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা 10টা দান করেন। তিনি বললেন, দেখি এগুলো আমার কিনা। তিনি দেখলেন, কোনে দেখলেন যে 9টা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি বলতেছে, এগুলো আমার না, মনে হয় অন্য সাহাবীকে আল্লাহর রাসূল বানাইছেন। বলে না, এগুলো তোমার। বলে না, এগুলো হইতে পারে না, কারণ আমি যখন দান করেছি আমার দিলে এই নিয়ত ছিল যে আল্লাহ তাআলা আমাকে একটার বদলে আল্লাহ তাআলা আমাকে 10টা দান করবে। সুবহানাল্লাহ। যেহেতু আমি দান করেছি, ওই সময় আমার নিয়ত ছিল যে আল্লাহ তাআলা আমাকে একটার বিনিময়ে যদি দুনিয়াতে আল্লাহ তাআলা দান করেন, 10টাই দান করবেন, 9টা হবে না। মনে হয় অন্য কোনো সাহাবীর কাছে আল্লাহ রাসূল পাঠাইছেন, তুমি এগুলো নিয়ে যাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বর যখন ওনাকে 10টা আনার দিয়ে পাঠাইলেন, তিনিও চিন্তা করলেন, মনে হয় কোনো কারণ রয়েছে, কারণ ইতিপূর্বে এরকম আচরণ দেখি নাই। ওনাকে 5টা দিতে পারতেন, 8টা দিতে পারতেন, 10টা কেন দিলেন? যে কোনো কারণ রয়েছে। এই জন্য তিনি 9টা আনার, 10টার মধ্যে একটা আনার রেখে দিলেন পরীক্ষা করার জন্য, দেখি এর মধ্যে কোনো রহস্য আছে কিনা।
এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আলী, নাও, তোমাকে পয়গম্বর 10টা আনারে দিয়েছে, একটা আনার আমি লুকিয়ে রেখেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, যে এর মধ্যে কোনো অবশ্যই রহস্য আছে, এটা পরীক্ষা করার জন্য। তাহলে আমার বোঝা গেল যে এর মধ্যে অবশ্যই রহস্য রয়েছে, যে 10টা আনারই পয়গম্বর দিয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে 10টা আনার তো দেওয়ার কথা না, এর মধ্যে কোনো কারণ আছে, এটা আমি পরীক্ষা করার জন্য একটা রেখে দিলাম। আর তুমি এটা বুঝতে পেরেছো। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ছিল সাহাবায়ে কেরামের। নবীজি বলেছেন, ঘরে খাবার নাই, যাও নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে কুদরতিভাবে খানার ব্যবস্থা হয় নাই। ঘরের মধ্যে গিয়ে দেখে যে আটা বের হইতেছে, খামিরা থেকে, চাকরি থেকে আটা বের হইতেছে। তো আল্লাহ তাআলার উপরে সাহাবায়ে কেরামের এরকম বিশ্বাস ছিল। হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, যে বান্দা আমি রব্বুল আলামিনের সাথে, আমি রবের সাথে যেই মুআমালা করবে, যেই ধারণা রাখবে, আমিও আমার বান্দার সাথে ওই রকম ধারণা রাখি। বলি সুবহানাল্লাহ। আমার আপনার ধারণা, বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি যেই পরিমাণ হবে, আল্লাহ তাআলাও আমার আপনার সাথে ওই পরিমাণ ওইরকম আচরণ করবে। তাহলে আমার আপনার বিশ্বাস ইয়াকিন সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস ইয়াকিন থাকতে হবে। তাহলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য, নসরত আসবে। সাহাবায়ে কেরামের ওই পরিমাণ বিশ্বাস ছিল বিদায় তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে 10 গুণ দান করেছেন, দুনিয়াতে 10 গুণ দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি, হযরত ঈসা আলাইহিস সালামের সময় যে এক ব্যক্তি কি করত, মানুষের কাপড় ধুইত, কাপড় ধোয়ার পরে এগুলো আয়রন করত। তো তার কাছে মানুষ কাপড় দিত আর সেইগুলোকে এলোমেলো করে দিত, নষ্ট করে দিত, কোনো সময় পরিবর্তন করে দিত। মানুষ বিরক্ত হয়ে নবীর কাছে নালিশ করলো যে আপনি তাকে, তার জন্য বদদোয়া করেন, তাকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, তাকে আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। সে আমাদের কাপড় চোপড় উলটপালট করে ফেলে, কাপড় নষ্ট করে ফেলে। তো সকলে যখন বলল, তো নবী প্রথম রাজি হন নাই, যে না, আল্লাহ তাআলার কোনো বান্দার জন্য আমি বদদোয়া করতে পারি না। তো সমস্ত উম্মত যখন বললেন পয়গম্বরকে, তো তিনি দোয়া করলেন যে যাও, ঠিক আছে, তোমরা আগামীকাল এসো। আল্লাহ তাআলা পয়গম্বরদের দোয়াকে কবুল করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নামে যখন বলতেন, কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়াইতো, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহ তাআলার নামে দাঁড়াও, উঠো। এইভাবে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেতেন আল্লাহ তাআলার হুকুমে। তো পয়গম্বরের বদদোয়া মুস্তাজাবুদ দাওয়া, নবীদের বদদোয়া লেগে যায়। তো উম্মত ওনাদের জানা ছিল যে নবী যেহেতু বদদোয়া করেছে, অবশ্যই দোয়া লাগবে। ওই দুবা কাপড় ধোয়ার জন্য নদীতে গেলেন, কাপড়ের গাঁঠুরি মাথায় নিয়ে রওনা করলো। সে যাওয়ার সময় তার 3টা রুটি নিয়ে রওনা করলো। পথিমধ্যে একজন ভিক্ষুক তার কাছে চাইলো, রুটি চাইলো, তো তিনি একটা রুটি দিলেন। ওই সায়েল, ওই ভিক্ষুক তার জন্য দোয়া করলো, আয় আল্লাহ, তুমি তার পিছনের সামনের সব গুনাহ মাফ করে দাও এবং তাকে বালা মুসিবত থেকে হেফাজত করো, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করো। এইভাবে যখন তার জন্য দোয়া করলো, একটা রুটি দেওয়ার পরে এই দোয়া, আবার আরেকটা রুটি চাইলো, দ্বিতীয়টা দিয়ে দিল, দ্বিতীয়বার আবার তার কাছে চাইলো। 3টা রুটি ছিল ওই দুবার কাছে। 3টা রুটি যখন সে দান করে দিল, 3বার ওই মুসাফির ব্যক্তি, ওই সায়েল, তার জন্য দোয়া করলো। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করলেন। এবার সে কাপড় ধুয়ে নিরাপদে ফিরে আসলো। উম্মত গিয়ে অভিযোগ করলো, হে পয়গম্বর, আপনি দোয়া করলেন, বদদোয়া করলেন, আপনার দোয়া তো কবুল হয় নাই। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, অবশ্যই আমার দোয়া কবুল হওয়ার কথা। আমি ওহীর মাধ্যমে জানতে পাইলাম যে দোয়া অবশ্যই কবুল হয়েছে। তো তাকে ডাকা হলো, তাকে ডেকে এনে বলা হলো যে তুমি গতকাল এমন কি আমল করেছো যার কারণে তুমি বিপদ থেকে বেঁচে গেছো, তোমার সেই গাঁটুরে নিয়ে আসো কাপড়ের কাঠটি। এবার নেওয়ার পর বলতেছে, এটা খোলো। খোলার পরে দেখে যে তার মধ্যে একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেখানে তার মুখের মধ্যে লাগাম লাগানো।
তো ওই ব্যক্তি ধোপা আশ্চর্য হয়ে গেল যে আমি তো এটাকে দেখি নাই। তো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে, তুমি এমন কি আমল করেছো? বলে, আমি গতকাল 3টা রুটি নিয়ে রওনা করলাম, প্রতিমধ্যে আমার কাছে একজন সায়েল মুসাফির ভিক্ষুক, সে আমার কাছে চাইছে, আমি পরপর 3টা রুটি দিয়েছি, আর সে আমার জন্য দোয়া করেছে। তার দোয়া আমার কাছে পছন্দ হয়েছে, এই জন্য আমি 2য় রুটি দিয়েছি, 3য় রুটি দিয়েছি। আল্লাহ তাআলা হয়তোবা এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই সাপের ছোবল থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো পয়গম্বর বললেন যে তুমি তো এই দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাপ নিযুক্ত হয়েছিল, সেই সাপের ছোবল থেকে তুমি বেঁচে গেছো। তাহলে আল্লাহ তাআলা দান সৎকার মাধ্যমে দুনিয়া তো আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে বাঁচান কি বাঁচান না? আচ্ছা। বাঁচান না? আচ্ছা। এটাই তো রাসূল বলেছেন, যা সদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ওয়া তাজিদু ফিল উমর, এবং তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। স্বাভাবিকভাবে আমরা যারা আমাদের মধ্যে অনেক মানুষ যাদের মধ্যে কৃপণতা বখিলামি রয়েছে, সম্পদ আছে কিন্তু সম্পদ দান করতে চায় না, এগুলোকে জমা রাখে, যাকাত নিজের যাকাত নিজে খেয়ে ফেলে। অনেক সময় দেখবেন মুরগি ডিম পারে, সেই মুরগি তার ডিমকে সে নিজে নষ্ট করে ফেলে, নষ্ট করে না? বলে, ওই মুরগিকে কেউ রাখবে? না। এটাকে বিক্রি করে দিবে অথবা খেয়ে ফেলবে। তো মানুষের মধ্যে অনেকে আছে যাদের নিজের যাকাত সে নিজে বক্ষণ করে, অথচ সম্পদের মালের এই যাকাতটা হলো এটা নাপাক, ময়লা। যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি হওয়া, বাড়া, অথচ আমার আর আপনার অঙ্কে এটা মিলে না। আমরা দেখি যেখান থেকে বিয়োগ হইতেছে, মাইনাস হইতেছে, যে আমি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দান করে দিলাম, 3,000 টাকা দান করে দিলাম, 2,500 টাকা দান করে দিলাম, তো আমার 1 লক্ষ টাকা থেকে 3,000 টাকা কমে গেছে। এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যাকাতের শাব্দিক অর্থই হলো বৃদ্ধি হওয়া, এটা বাড়তে থাকে, বাড়তে থাকে। আর যাকাতের সম্পর্ক শুধু রমজান মাসে নয়, সারা বছর হইতে পারে, বছর টু বছর, যে কোনো সময় হইতে পারে। তো দান সদকা, নফল দান সদকা, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে বাড়ান, বালা মুসিবত দূর করে দেন, মুসিবত দূরে সরে যায়। এই জন্য সময় সময় দান সদকা করা, বেশি বেশি দান করা, দানের অভ্যাস করা। নবীজি বলেন হাদিসের মধ্যে যে মুমিন বান্দা এবং বখিল, কাঞ্জুস, কৃপণ এটা একসাথে হইতে পারে না। দান করার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না। আনফিক ইয়া বেলাল, নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল কালো কুসরি সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন, একেবারে গরীব, একেবারে অসুন্দর। আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি দান সদকা করো, বেশি বেশি দান সদকা করো। অথচ যারা ধনী সাহাবী তাদেরকে বলতে পারেন নাই। এর দ্বারা বোঝা যায় তুমি দরিদ্র, তুমিও দান করো, যারা ধনী তারা তো অবশ্যই দান করবে। হে বেলাল, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি তোমার নিজের থেকে খরচ করো, বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান করো। তাহলে বেলালকে নবীজি দান করার জন্য, দান সদকা করার জন্য আদেশ করেছেন। তো নবীজি বলেন যে যারা দান করে না, আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যে যারা বখিল, যারা কাঞ্জুস, কৃপণ, তারা জান্নাতের গ্যারান্টি পাবে না। চাই সে ইমানদার হোক, সে নামাজি হোক। নামাজির মধ্যে অনেক এরকম আছে, মসজিদের মধ্যে বছরের পর বছর চাওয়া হয়, 10 টাকা দিতে রাজি হয় না। কিছু আছে নিজেও খায় না, অপরকে দেয় না। কিছু আছে নিজে খায় কিন্তু অপরকে দেয় না। অথচ গরিব ব্যক্তি জানে না যে এই সম্পদের মধ্যে গরিবের হক আছে, আমার আত্মীয় স্বজনের হক আছে এর মধ্যে, এগুলো আমার না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন 4 ভাইয়ের মধ্যে 3 ভাই দুর্বল, 2 ভাই দুর্বল, আর 2 ভাই সচল, 1 ভাই সম্পদশালী। তো নবীজি বলেন যে 2 জনকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, বাকি 2 জন দুর্বলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে 2 জনকে সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের সম্পদের মধ্যে এই গরিব 2 ভাইয়ের সম্পদ তাদের মধ্যে লুকায়িত। অথচ আমরা মনে করি যে এগুলো আমাদের যাকাত খুঁজে 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 করে বের করে দেওয়ার কথা বলছে হাদিসের মধ্যে। অথচ পাওনাদার পিছে ঘুরে তাকে দমিক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই জন্য দান সদকা করা
দানের মাত্রা বাড়াই, দেওয়ার অভ্যাস করি।